হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, সেটা হলো দই পটল। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। এখানে দই পটল করার জন্য আমাদের প্রথমেই লাগছে পটলটাকে খোসা ছাড়িয়ে রাখা আছে। এখানে আছে ধনে গুঁড়ো, চিনি, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, এখানে আছে কাজু বাদাম আর লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, কিশমিশ, এখানে আছে ফ্যাটানো টক দই, এখানে ফোড়ন হিসেবে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা আছে, আর আছে তেল, সর্ষের তেল। প্রথমেই আমরা এই কাজু বাদাম আর লঙ্কাটার একটা পেস্ট বানিয়ে নেব। পটলটাকে এবার আমরা নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। এখানে কাজু বাদামের পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিলাম সর্ষের তেল। আমরা পটলগুলোকে এবার ভেজে নেব। পটলগুলোকে আমরা একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো পটলের ভেতর ভালোভাবে ঢুকে যায়। এখানে মশলার একটা পেস্ট তৈরি করে নেব। এটা দিলাম জিরে গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এটাকে এবার একটুখানি জল দিয়ে আমরা মিক্স করে নেব। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে আর সেদ্ধও করে নিয়েছি আমরা চাপা দিয়ে। পটলগুলোকে এবার তুলে নেব। দিয়ে দিলাম তেজপাতা, ফোড়নে দিলাম এলাচ। আমরা এখানে মশলাটা দিয়ে দিলাম যেটা তৈরি করে রেখেছিলাম। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আমরা। হলুদ গুঁড়ো, কাজু আর লঙ্কার যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। আর এই টাইমে তোমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে, নইলে কাজু বাদাম আছে যেহেতু, তো লেগে যেতে পারে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমরা এতে দই অ্যাড করবো। এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশগুলো। এবার আমরা দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা। এবার এটাকে একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা দেখো ফুটে উঠেছে, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমরা অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো। এখানে আমাদের দই পটল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটাকে এবার আমরা নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভিডিওটা এত অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।